দেহ সুস্থ রাখার জন্য দুনিয়া দানা পানি আর রূহ ঠিক রাখার জন্য আত্মা এবং কলব শুদ্ধ করার জন্য, স্বাবলম্বী করার জন্য, শক্তিশালী করার জন্য ইবাদত। রুহের খাবার হলো ইবাদত আর দেহের খাবার হলো দানা পানি। দুইটাই দরকার। এর ভিতরে এক প্রকার হলো ফরজে আইন। আপনি যদি দুনিয়ার মধ্যে দুনিয়ার খাবার না খান, দেহ সুস্থ থাকবে? দেহ সুস্থ থাকবে না। দেহকে সুস্থ রাখার জন্য আল্লাহ তাআলা দানা পানির ব্যবস্থা করছেন, আর রূহ ঠিক রাখার জন্য, রূহকে শক্তিশালী স্বাবলম্বী করার জন্য আল্লাহ তাআলা ইবাদতের ব্যবস্থা করছেন। আপনি যেমন দুনিয়া দানা পানি খাইলে, খানা খাইলে, দুনিয়ার হাজারো ফল ফ্রুট খাইলে দেহ ক্লিয়ার থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, ঠিক পরকাল জগতে সুস্থতার জন্য, স্বাবলম্বীর জন্য, সফলতার জন্য রূহের জন্য ইবাদত দরকার। যত বেশি বান্দা ইবাদত করবে তত বেশি বান্দার রূহটা স্বাবলম্বী হবে, আর যত বেশি ইবাদত, যত কম করবে বান্দা ইবাদত, তত রূহটা দুর্বল হয়ে যাবে, পরকালে সে সফলতা অর্জন করতে পারবে না, ক্ষতিগ্রস্ত হবে। পরকালে ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য দুনিয়ার মধ্যে গুনাহ কামানো, আর পরকালে স্বাবলম্বী হওয়ার জন্য, সফলতা অর্জনের জন্য দুনিয়ার মধ্যে বেশি বেশি নেক আমল কামাই করা। দুনিয়ার মধ্যে দেহ ঠিক রাখার জন্য আপনাকে বেশি বেশি সুন্দর সুস্বাদু ভিটামিন যুক্ত খানা খাওয়া। ভালো ভালো খানা না খাইলে, খানা ঠিক মতো আহার না করলে, দানা পানি না খাইলে দেহ যেমন সুস্থ থাকে না, দেহ যেমন অসুস্থ হয়ে যায়, ঠিকভাবে তেমনি ইবাদত না করলেও রূহটা অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তো সেই জন্য প্রতিটি জিন ইনসানের জন্য রূহটা ঠিক রাখার জন্য ইবাদত ফরজ অবশ্যই দরকার নাজাতের জন্য। আর দুনিয়ার মধ্যে দেহ ঠিক রাখার জন্য, ইবাদতের জন্য দেহ দরকার আছে না নাই? দেহ দরকার আছে, কারণ আপনার শরীর ভালো না থাকলে, আপনার যে শরীর সুস্থ না থাকে, আপনি ইবাদত করতে পারবেন? এই জন্য আপনার শরীর, শুধু দুনিয়ার মধ্যে আমরা খাবো আর ঘুরবো, তাহলে দুনিয়ার মধ্যে দেহ ঠিক থাকবে কিন্তু রূহ ঠিক থাকবে না। আর যদি দানা পানি না খাই, সুস্থ দেহ সুস্থ না থাকে, তাহলে ইবাদত করা মুশকিল হয়ে যাবে। এই জন্য আমরা দুনিয়ার মধ্যে দেহ ঠিক রাখার পাশাপাশি অবশ্যই গুরুত্ব সহকারে আল্লাহ তাআলা হুকুম ফরজ মনে করে বেশি বেশি ইবাদত করব, যাতে আমরা পরকাল জিন্দেগিতে আমাদের রূহ যদি শক্তিশালী হয়, স্বাবলম্বী হয়, সুস্থ থাকে, তাহলে আমরা পরকালে খুব সহজেই নাজাত পাবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা খুব মনোযোগ সহকারে কোরআন ও হাদিসের কথাগুলো শুনবো, সে অনুযায়ী আমল করব। কারণ আল্লাহ তাআলা যেই মানব জাতির জন্য কোরআন কারীম দান করেছেন, এটা যদি আমরা সঠিকভাবে পালন করি, আমাদের কোনো দুনিয়ায় ও আখিরাতে কোনো দুঃখ কষ্ট থাকবে? দুঃখ কষ্ট থাকবে না। আমরা কেন এত পিছনে, আমরা এত দুঃখ কষ্টের মধ্যে কেন পড়ে আছি? আমরা এত আযাবের মধ্যে, লাআনতের মধ্যে কেন পড়ে আছি? শুধুমাত্র আল্লাহ তাআলার বিধানকে ভুলে গেছি, শুধুমাত্র আল্লাহ তাআলার কোরআনের আইনকে ভুলে গেছি। আল্লাহর বিধান অনুযায়ী আমরা চলি না, আমাদের নিজ তৈরি করা বিষয়ের উপরে চলি, আমাদের সমাজের তৈরি করা মতবাদের উপর আমরা চলি। সেই জন্য আমাদের এত ক্ষতিগ্রস্ত, এত লাআনত। তো আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কোরআন ও হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।